নমস্কার বন্ধুরা, আজকের আমাদের প্র্যাকটিসের বিষয় হলো সাধারণ জ্ঞান। তো চলো দেখে নেওয়া যাক, বেশি না কথা না বাড়িয়ে আজকে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো কী কী। আজকের প্রথম প্রশ্ন, অর্থ কমিশনের গঠন সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? তো এর উত্তর হবে 280 নম্বর অনুচ্ছেদে। কোন ভাষার জন্য দ্রাবিড় শৈলী ব্যবহার করা হয়? এর উত্তর হবে তামিল ভাষার জন্য। খার্চি পূজা কোন রাজ্যে পালিত হয়? এর উত্তর হবে ত্রিপুরা রাজ্যে। পরের প্রশ্ন, উল্কাপিণ্ড থেকে কোন হ্রদ সৃষ্টি হয়েছে? মহারাষ্ট্রের লোনার হ্রদ। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী শিশু সেবা যোজনা চালু করেছে? এর উত্তর আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী। আদিবান ভাস্করন কোন খেলার সাথে যুক্ত? দাবা খেলার সাথে। 2021 সালে আন্তর্জাতিক টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এর উত্তর হবে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। পরের প্রশ্ন, কার্বোহাইড্রেট, প্রোটিন ও চর্বির পরিপূর্ণ পরিপাক কোথায় হয়? ক্ষুদ্রান্তে। এখানে 3 জাতীয় খাদ্যের পরিপাক সম্পূর্ণ হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের খরচের হিসাব কে রাখে? ক্যাগ। ক্যাগের পুরো নাম হলো কম্পট্রোলার অ্যান্ড অডিট জেনারেল অফ ইন্ডিয়া। ব্রহ্মপুত্র নদ কোথায় সাংপো নামে পরিচিত? তিব্বতে। সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? এর উত্তর হবে ফ্লোরিন। পরের প্রশ্ন, ভারতের নূতন উপরাষ্ট্রপতির নাম কি? জগদীপ ধনকর। পরের প্রশ্ন, ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? 1972 সালে। পরের প্রশ্ন, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? এর উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহরু। পূর্ণা কোন নদীর উপনদী? উত্তর তাপ্তি নদীর। বার্ধক্য পেনশন যোজনা সম্পর্কিত কোন প্রকল্প চালু হয়েছে? এর উত্তর হবে অটল পেনশন যোজনা। 1950 সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে কে এসেছিলেন? ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ডক্টর সুকর্ণ। পরের প্রশ্ন, ভারতীয় পরিকল্পনা কমিশনে মোট কতজন সদস্য থাকেন? এর উত্তর হবে 11 জন। নেক্সট কোয়েশ্চেন,
2011 সালের জনগণনা অনুসারে ভারতের দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা কোনটি? উত্তর হবে বাংলা ভাষা। শ্রী সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের নেতা ছিলেন? এর উত্তর হবে চিপকো আন্দোলনের নেতা। কোন বেদে সঙ্গীত তথা গান নিয়ে আলোচনা করা আছে? সামবেদে। পরের প্রশ্ন, দাবা অলিম্পিয়াড 2022 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তামিলনাড়ুতে। পশ্চিমবঙ্গে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা কয়টি? এর উত্তর হবে 28টি। বন মহোৎসব দিবস কবে পালিত হয়? এর উত্তর 7ই এপ্রিল। নিউল্যান্ডের অষ্টক সূত্রে কতগুলি মৌল ছিল? 56টি। 2022 সালে জি.ডি. বিড়লা পুরস্কার কে পেয়েছেন? এর উত্তর হবে নারায়ণ প্রধান। ভারতীয় সংবিধানের 11তম তফসিলে কয়টি বিষয় রয়েছে? এর উত্তর হবে 29টি। ভারতে সংসদ বিষয়ক মন্ত্রী কাকে করা হয়েছে? এর উত্তর হবে প্রহ্লাদ যোশীকে। জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত? উড়িষ্যার পুরীতে। কোন বছরে প্রথম শিল্পনীতি প্রকল্প গ্রহণ করা হয়? 1948 সালে। পশ্চিমবঙ্গে কবে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হয়? 1957 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তর হবে 1913 সালে। কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়? শূন্য মাধ্যমে। পরের প্রশ্ন, নিউটনের কোন সূত্রকে জাড্ডের সূত্র বলে? প্রথম সূত্রকে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের জন্মদাতা কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে। পরের প্রশ্ন, বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়ের। বিশ্বখ্যাত মোনালিসা ছবিটি কে এঁকেছিলেন? লিওনার্দো দা ভিঞ্চি। বায়ুমণ্ডলের কোন গ্যাস
অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? এর উত্তর হবে ওজোন গ্যাস। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। পরের প্রশ্ন, গঙ্গোত্রী থেকে কোন নদী উৎপত্তি হয়েছে যা বর্তমানে দূষিত হচ্ছে? গঙ্গা নদী। অক্সিজেনের সংযোজনকে কি বলে? অক্সিডেশন। ডাইক্লোরোফেনা মেডিসিন থেকে কোন প্রাণী বিলুপ্ত হচ্ছে? এর উত্তর হবে বন্য শূকর। ককবরক কোন রাজ্যের ভাষা? ত্রিপুরা রাজ্যের। টাকার নোটে কিসের ছবি আছে? মঙ্গলযানের। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? উত্তর হবে ফিগমোম্যানোমিটার। উদ্ভিদের যৌন প্রজনন অঙ্গ কোনটি? এর উত্তর হবে গর্ভপত্র বা গর্ভকেশর। গোয়ার সরকারি ভাষা কি? কোঙ্কণি। বার্ষিক আর্থিক প্রতিবেদন কোন ধারায় উল্লেখ আছে? 112 নম্বর ধারায়। ভারতের প্রাচীনতম হাইকোর্টের নাম কি? কলকাতা হাইকোর্ট। কোন রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা নেই? এর উত্তর হবে নাগাল্যান্ডে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? এর সঠিক উত্তর হবে 0.03%। পরের প্রশ্ন, কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। আজকের শেষ প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর উত্তর হবে ফ্রান্সের প্যারিসে। তো এর পরবর্তী প্র্যাকটিসে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।